একটা গান আছে, কবে সিধা মোরা কান্দি সাবরে আমার পরাণ কান্দে হরিচাঁদ। এই গানটা লিখেছিলেন পাগল বিজয় সরকার। আর এই গানটা হচ্ছে আমার অশ্বিনী কর্তার গান। অশ্বিনী কর্তার থেকে বিজয়বাবুও ছোট ছিল। অশ্বিনী কর্তার জন্ম তারিখ হচ্ছে 1877 আর বিজয়বাবু হচ্ছে 1902 না 3। তাহলে অনেকটা ছোট কিন্তু অশ্বিনী ঘোষের থেকে বিজয়বাবু। অশ্বিনী ঘোষের প্রথম লিখেছে এই গান। ওরে শ্রীদা এমন দিন হবে 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 না রে ভাই শ্রীরাম। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এমন দিন হবে না রে ভাই শ্রীরাম। এলো দয়া দয়া করি ওরে দয়া হরি হরি প্রভুর মনে অভিলাষ হারে জগৎ করতে হরিদাস। আরে হরিচন্দ্র নামে নামে এবার হয়েছে প্রকাশ। প্রভু বলছে বারে বার আরে
সত্য অঙ্গীকার। আরে এই হরিনামটি বিনে জীবের গতি নাই রে গা। ভাবুক কবি, প্রেমিক কবি, প্রেমিক শিরোমণি আমার তারকের নয়নমণি গুরুচাঁদের প্রেমের খবর আমার এই যে গান হরিসঙ্গীত, এর এক একটা গানের ভিতরে এমন কিছু সুপ্রিম পাওয়া ভরা, সুপ্রিম পাওয়া। যে না গায়, যে না শোনে, সে কোনোদিন বুঝবে না। আমি একদিন ঘরে বসে একা একা কেঁদেছি। সে দিনটার কথা আমার চিরস্মরণীয়। ওই যে তুলিকা গঙ্গাধর আছে না, যেদিন জি বাংলাতে ওরা দুইজন গেল, আমার গোসাই একটা গান গেছিল, হরিগুণ গুড়ে দেব দেব। যারা বিচারক মন্ডলী ছিলেন ওই গান শুনে সবাই কেঁদেছে। একজন বলে উঠলেন যে আমরা জীবনে এ গান তো শুনিনি, তবে কি যেন একটা শক্তি এর মধ্যে কাজ করে যে শোনা মাত্র আমিও চোখের জল ধরে রাখতে পারি না। আপনি যে কোনো আসরে যাবেন, যদি কোনো প্রেম না আসে, আমার বসে একখানা গান গাবেন, দেখবেন একটা ভাব আলাদা হয়েছে। কারণ তার জীবনের সমস্ত সাধনা পরিপূর্ণ করে ভরা এই গানের মধ্যে। আজকে বড় কষ্ট কি জানো, যে অনুন্নত সমাজের জন্য হরিগুরু চাঁদ ঠাকুর জীবনের সর্বস্ব দান করেছে, আজকে সেই সমাজের মানুষ তাদের মানতে চায় না। আমি অন রেকর্ডিং করছি, আপনি কথাটা শুনে থাকেন। আপনি কয়জন ঘোষ পাবেন মতুয়া? আমি কোনো সাম্প্রদায়িক কথা বলছি না, কথায় কথা আসে তাই। আপনি কয়জন কাপালি পাবেন মতুয়া? কয়জন ব্রাহ্মণ পাবেন মতুয়া? ঘোষ যে কয়জন, তারা কৃষ্ণকে ভালোবাসে। সত্যি কথা বলছি কিনা? যারা ব্রাহ্মণ তারাও দেখবেন গৌরকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে। দুই একজন ঘোষ ব্রাহ্মণ, দুই একজন, ওই 100-র মধ্যে দুই একজন হয়তো মতুয়া আছে নাকি? আচ্ছা, কত নমো আছে যে কৃষ্ণকে ভালোবাসে? ওই বুড়ো কাছে গাদা কেন? তাও কেন? ঘোষেরা দেখলো যে আমাদের মধ্যে কৃষ্ণ এসেছে, আমাদের ভগবান কৃষ্ণ। ক্ষত্রিয়রা দেখলো আমাদের মধ্যে রাম এসেছে, আমাদের ভগবান রাম। ব্রাহ্মণরা দেখলো আমাদের মধ্যে মহাপ্রভু, ভগবান মহাপ্রভু। আরে নমর মধ্যে হরিচাঁদ এসেছে, তার নম তুমি ভাববা না? আমার ভগবান দয়াল হরিচাঁদ। আমার কথাটা, আমি কোনো সাম্প্রদায়িকতা করছি না, কিন্তু আমার কথা যে প্র্যাকটিক্যালে যা দেখা যাচ্ছে, প্র্যাকটিক্যালে আমরা যা পাচ্ছি নাকি, কয়জন ঘোষ আমরা মতুয়া পাই, কয়জন ব্রাহ্মণ আমরা মতুয়া পাই? 2 থেকে 3 জন, 100-র মধ্যে 1 জন কি 2 জন। কিন্তু নমর মধ্যে অর্ধেক অর্ধেক, অর্ধেক মতুয়া অর্ধেক ঘোষ। কেন? তাও বেটা। তাহলে আমার কথা হচ্ছে এই জায়গায়, তুমি যখন নম হয়ে কৃষ্ণকে ভালোবাসছো, তুমি জানো কৃষ্ণ আমার ভগবান, তাহলে তুমি একজন ঘোষরে যাই পাও না কেন যে ঘোষ ভাই তোমাদের মধ্যে কৃষ্ণ এসেছিল, আমিও তারে ডাকি, এবার তাহলে চলো যাই আমাদের নমর মধ্যে হরিচাঁদ আছে, সবাই মিলে গাই।
তা কও না কেন? কথা বোঝা যাচ্ছে কি? তুমিও বসে যে কোলাকুলি দিয়ে টেনে আনো যে ভাই আমরাও যেমন কৃষ্ণ গুণ গাই, কৃষ্ণ তো তোকে পরে এসেছে, তাহলে আমরাও জানি কৃষ্ণ সবার ভগবান, এই জন্য আমরাও করি কৃষ্ণের গুণগান। তাহলে তোরাও আয়, আমরাও করি হরিচাঁদের গুণগান, কারণ যেই হরিচাঁদ সেই কৃষ্ণ। সবাই কই বসে এত তার আসে না, আনতে পারো না কেন? তুমি সেই দলে যে তাই যাবা, একজন আনতে পারবা না, খালি যাবা, ব্যাপারটা কি? তার মানে তারা তাদের সাহিত্য ধরে রাখছে যে কৃষ্ণ ছাড়া আমাকে আর কেউ নাই। কিন্তু তুমি তোমারটা বোঝো না কেন? বোঝা যাচ্ছে নাকি? আমরা যেমন আমাদের মধ্যে আমরা বিভেদ করছি, আমার নমুনা তারাও কৃষ্ণের গুণগান করছে, হরিচাঁদের গুণগান করছে। তাহলে তোমরা ঘোষ মাহেশ্বর ব্রাহ্মণ যারা আছো, তাহলে তোমরাও আসো, সবাই মিলে আমরা হরিচাঁদের গুণগান গাই। তার বেলা হচ্ছে না কেন? তাহলে দুঃখটা সেই জায়গায়, যাদের উদ্ধার করতে, যাদের অক্লান্ত পরিশ্রম করে যাদের উদ্ধার করে গেল আমার ঠাকুর, আজকে তারা যদি কয় যে হরিচাঁদ ভগবান নাই, এতে বাতিল কথা পৃথিবীতে আর কিছু হয় না। কথা কি বেতাল হচ্ছে আমার নাকি? এর পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এই মানতে একটু মানে হজম করতে অনেক কষ্ট হয়, এই হচ্ছে বিষয়। এত সহজ ধর্ম দিল কেন? এত সহজ ধর্ম হরিচাঁদ ঠাকুরকে দিতে হলো কেন? হরিচাঁদ ঠাকুর আসার আগে নমশূদ্রের মধ্যে একটা ভালো শিল্পী আছে, দেখাতে পাবো? এর গুণিয়ে দুই একজন পাবা। হরিগুরু চাঁদ আসার আগে এই নমর মধ্যে ভালো শিল্পী জন্মাইছে, হরিদাস বলতে পারো? কেন ছিল না? আরে দুই মানুষ সমান জলে নামিয়ে ধানের আগা কাটিয়ে, হাড়ির পরে বসে ধান কাটিয়ে এই আগা আইনিয়ে বাড়ি আইনিয়ে সালের বাতা ধরিয়ে পা দিয়ে পাড়াইয়ে ওই ধান বার করে হাড়িতে সেদ্ধ করে ঢেকিতে পাড়াইয়ে সেই ভাত খেতে হয়েছে। এই নমশূদ্র জাতি, যার সাক্ষী তো আমি নিজে আজ থেকে 35 বছর আগের কথা বলছি, বেশি দিন না। হাড়িতে বসে ধান কেটেছে, সেই আগা মাকে দেখেছি এইভাবে রেখেছে, ওই সালের মাথা ধরে দুই পাও দিয়ে পাড়াইছে, পাড়াইয়ে পাড়াইয়ে ওই ধান বার করিয়ে সেই ধান সিদ্ধ করে ঢেকিতে বাইয়ে সেই ভাত, এবং কেউ ফের খাইও পেট পাচ্ছে বলছে। এই করবে, এইভাবে বেঁচে থাকবে না রাগ রাগিনী শিখতে টাকা দিয়ে শিল্পী হবে? তাই তো একটা শিল্পী খোঁজছিল, এত বড় বড় শিল্পী এখন নমশূদ্র সমাজে কয়টা শিল্পী আগে ছিল খবর নিয়ে দেখো তো। এখন দেখবা বর্তমানে ইয়ং জেনারেশনের মধ্যে অনেক শিল্পী হয়েছে না? আমার বাবলু আছে, আমার সৌমিত্র, আমার স্বরূপ আছে, আমার পলাশ আছে, ওই যে নলডুগরি আমার অনির্বাণ, ভালো গায় যা গায় এরা। এই যে তারপরে আমার এই যে শিমুল আছে, হালিম শাহ, বুড়ো গেলা কেন কত? এরা তো আরাম পাইছে, হরিগুরু শাহ নাইছে, এখন তোর আগা কাটিয়ে সিসি খাতি হচ্ছে না, এটা ঘুরে ঘুরে গান শিখতে পারতেছি না। কি কর? আগে এই সুযোগটা ছিল না তো। ও মোটামুটি 10-12 বছর বয়স হলেই কোদাল নিয়ে নামি যেতে হবে, হয় জাল মশি নিয়ে মাছ ধরতে হবে, কোদাল কুমানি আরম্ভ করে দিতে হবে। মাছ পাখি করে বাঁচা নাই। আমার ঠাকুর দেখলো কি, এই যে নাম যজ্ঞ গাতি গেলি কত রাগ রাগিনী, এরা আমার শেখবে কবে? বৈরবী রাগ, কালিঙ্গা রাগ, তারপরে মালকোষ, জয় জয়ন্তী, তারপরে আশা বৈরবী, ওরে বৈরবী, এরা যে কোন জায়গায় যাবে? কোদাল কোপাবে না ধান কাটিয়ে খাবে না বৈরবী শিখবে? তাই কর। আমার ঠাকুর দেখলো হবে না, হবে না, এদের এমন একটা মন দিতে হবে যাতে কাজও করতে পারে, তার মধ্যে দিয়ে আমারে পেতে
পারে। এই জন্য বলবো দেখ ডাঙ্কা বাজা, একতাল বাজাবি। এটা রাগ গাইতে গেলে যেমন খোলের একটা ত্রাই লাগে। ডাঙ্কা বাজানি আর খোল বাজানি কি এক কথা করে দেন? দিদি জুল দিবা না এর কেমন সাকা বোঝে না। এবার খোল বাজানি আর ডাঙ্কা বাজানি এক হয়? কোনো ঝুল হয়? কৃষ্ণ কৃষ্ণ শোনো তারপরে পাঠাও আমার কাছে। হ্যাঁ আর সে ভালো নষ্ট না করে নাকি? তাহলে এই যে রাগের মধ্যে দিন নাম করা, ঢোলটাও ভালো বাজাতে হবে, হারমোনিটাও তো ভালো বাজবে নাকি? নাকি গান গাওয়া যাবে? এই জায়গার বৈরবী হচ্ছে, পাশে একজন মালকোষ গাচ্ছে আর পাশে একজন জয় জয়ন্তী গাচ্ছে, কয়টা শিল্পী টেকবে? আর এক নামের দল কবে কি ওইটা যদি বন্ধ না হয় আমরা শুনতে পারতেছি যে ভাব নষ্ট হয়ে যাচ্ছে। এক জায়গায় ৩-৪ দল বসে নাম গাওয়া সম্ভব না। ঠাকুর দেখলেন এইভাবে হবে না। আজকে এমন একটা ধর্ম দিতে হবে একদম সহজ সরল, যে কিসের কাজে খায় সেও পারবে, যে বিয়ে পাস সেও পারবে, যে ভালো শিল্পী সেও পারবে। সর্বসাধারণের জন্য পরিপূর্ণভাবে এমন একটা সহজ ধর্ম দেব যার মধ্যে দিয়ে আমারে পাবে। তাহলে কি কথা? এইবার ডাঙ্কা বানাও, কাশি বানাও, হরি বল জয় হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। এ কয়জন আতু চর্চায় নাম ধরার সময় ওটা বুঝতে পারছে এ রাগ পারবো না, চুপ করে থাকছে। যেই হরি বল কইছে গাই করেছে ভাবছে এইবার রাগ ঠিক আছে। তাহলে কি সহজ ধর্ম হরিগুরু চাঁদেছে সন্দীপ বুঝেছিস? এর পরেও এরা বুঝবে না যে হরিগুরু চাঁদ আমারে। উত্তর দিনাজপুর থেকে একটা ছেলে ফোন করলো, কি রাজেশ না কি নাম করে, ও অনুকূল ঠাকুরের উপরে আমার একটা কয়টা প্রশ্ন করলো, বলে আপনি কবি গানে আসবেন, অনুকূল ঠাকুর নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ পারবানি। বলে আপনি কোন বিষয়ের উপরে কিভাবে তারা দাঁড় করাবেন? তাহলে তিনি একজন মহামানব, আমি মহামানব হিসাবে তাকে দাঁড় করাই দিয়ে আসবো। বলে আমরা যে তারে ভগবান বলি, আমরা আপনাদের ভক্তির বারে ভগবান হতে পারে, কিন্তু আমি বানাতে পারবো না।
বলে একটা পয়েন্ট আপনি বলেন যে সেই পয়েন্টে সে ভগবান না। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ঈশ্বরকে আসতে গেলে তার পারিষদ লাগে। অনুকূলের পারিষদ কোথায়? উনি বলেন মেনে নিলাম, আসলেই তাই, আমাকে পারিষদ নাই। তাহলে শোনো, আমার গোলক তারক মহানন্দ হীরামন যেমন মহামানব, অনুকূল ঠাকুর একজন মহামানব। তিনি ভগবান না, ভগবান রাম কৃষ্ণ গৌর, পরবর্তীতে আমার দয়াল। কথা কও না কেন? আমি কব কেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। আমার অশ্বিনী তাই লিখলো কি, ওরে প্রভু, প্রভু বলছে বলে মা আরে করো করো সত্য অঙ্গীকার, এই হরি নামটি বিনে বিনে জীবে গতি নাই রে। আমি যেদিন জয়পুরে গান গাইলাম, অশ্বিনী গোসাই যেখানে থাকতেন, মানে মতুয়া জগতের 2 জন আইকন, একজন হচ্ছে তারক গোসাই আর একজন হচ্ছে অশ্বিনী গোসাই। তারক গোসাই ঘরের মধ্যে থাকতেন, ওই মাঝখানে একটা জালনা আছে, বাড়িটায় অশ্বিনী গোসাই থাকতেন। ওই 2 জনের নাম মোর আলোচনা হতো। তারক গোসাই লীলামৃতে লিখলেন, হরিনামে প্রেমপ্রাপ্ত সাধুদের বাণী প্রেমরূপ আহ্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাহি করে ঐক্য, নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পায়, বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা তার উপরে নাই। এই যে যত সাধুর ভজন দেখো, এই হাওয়া টানাটানি, বিজয় সরকার বলেছে কি, রেশক পুরক কুম্ভক আদির নামে ঘটাই জীবের ভাব সমাধি। আগম নিগম তত্ত্বের দ্বারা একটা ভাব সমাধি ঘটে, আর একটা হয় নামের দ্বারা। তারক গোসাই বলছে এক হরি নামের মধ্যে দিয়ে সব হয়, আর কিছু লাগে না, তবে নাম সুপ্রসন্ন হতে হয়। নাম সুপ্রসন্ন কি? যেমন আমি নাম করছি, আপনি নাম করছেন, কথা করছেন, আমি নাম করছি, আপনি নাম করছেন, হরি বল হরি বল। এই যে আমি গান গাইছি, আপনি গান শুনছেন, আপনি গান শুনে তৃপ্তি পাচ্ছেন, কিন্তু আমি গান গেয়ে আনন্দ পাচ্ছি না। এইটা কিন্তু সুপ্রসন্ন না। 2 জনেই সুপ্রসন্ন তখন হবো, আপনিও আনন্দ পাবেন, আমিও আনন্দ পাবো। তাহলে নাম তখনই সুপ্রসন্ন হয়, আমি নাম করে আমি নামে আনন্দ পাচ্ছি, কিন্তু নাম এখনো আনন্দ পায় নাই। বুঝে যাচ্ছে? আমি আনন্দ পেয়েছি, হরি বল হরি বল হরি বল, কিন্তু নাম এখন আনন্দ পাই নাই। সেই দিন নাম সুপ্রসন্ন হবে যেদিন তুমিও আনন্দ পাবা, ভিতরে নামও আনন্দ পাবে। সেই দিন প্রেমানন্দে হরি বল হবে। এই জন্য তারক গোসাই লিখেছে, নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পায়, বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই। আমার অশ্বিনী তাই লিখল, হরিনাম ভিন্ন হরে গতি নাই অন্য,
জন্মের বৃত্তান্ত কি তার কোষে পরিষ্কার লিখে গেছে। কুবের 3 কড়ি তোরানি খেয়ে আসলে অশ্বিনী ঘোষের গানে কুবের 3 কড়ি তোরানি খেয়ে দেখতে গুরু সামনে এই গানের করি না গোসাই 3 কড়ির তোরানি খেয়ে নাচতেছে প্রেমানন্দে। কুবের, এই কুবের হচ্ছে তার পূর্বজন্ম। কুবের এই নকিম ছিল জোলা নকিম। এই নকিম এবং জোলা এরা 2 জন তাঁত বুনে খাতো। সেই কুবের এবার 3 কড়ি। ও যেমন তার পূর্বজন্মে কুবেরের তোরানি খেয়ে সবাই মাতোয়ারা হয়েছিল, সেই কুবের এবার 3 কড়ি হয়ে জন্ম নিয়েছে। এই জন্য শ্রী গোসাই বলেছিল কুবের 3 কড়ি তোরানি খেয়ে গোসাই নাচতেছে প্রেমানন্দে। ওরা 2 বাপটা, বাপে তাঁত বনে আর গোবিন্দের ধ্যান করছে। তাঁত বোনার মধ্যে দিয়ে গোবিন্দকে মালা দিচ্ছে। ছেলে পাশের থেকে বলছে বাবা মালাটা একটু উঁচু করে দাও, চূড়ায় বেঁধে যাচ্ছে। বাবা কয়েছে তুই দেখিস কি করি? আমি তো তোমারই ছেলে, তুমিও যে ভাবনাই আমিও সেই ভাবনাই, খালি কাজই করি হাত দিয়ে, মন থাকে গোবিন্দের। ঠাকুর তো সেই দর্শন তুলে ধরেছিল, হাতে খালি কাজই করো, মুখে নাম করো, মনটা আমার ঠাকুরের স্মরণে রাখো, হাতে কাম মুখে নাম, সব চরিত্র নয়। হাত দিয়ে কাজ করে অর্থ উপার্জন করো, তার দ্বারা ছেলে মেয়ে মানুষ করো, আর মনখানা তার পায়ে রেখে নাম করো, তার দ্বারা তুমি কাজের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন করো। এই ফুল জল বেল পাতা গঙ্গা মঙ্গা জল টল দিয়ে ভগবান পাওয়া যায় নাকি? লীলামৃত যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে আস্বাদন করেছে তারা তো প্রকৃত পূজার সন্ধান জানে। তারাই একমাত্র পূজার সন্ধান জানে যে পুজো কিভাবে হয়। আলোচনা কি একটু বাড়াবো না কমাবো? কি আমার তো গান না আছে কাল পর পর সোয়াইকে তো বাড়াইয়েই গাই। এরা যেমন আমার সারা চাই না, আমিও একে সারা চাই না, পয়সা এবার মোটে কম দিস না বাবা। পয়সা দিয়ে তোরা একটু ঠেলা ঠেলিও দিস, এইটা ভালো লাগে। দলের লোকজন বাড়াইছি বুঝলে বাবা, এটা ধরে দিছে বাবা, এবার না দিলে আমি কান্দি করবারই দেশ করি। আমরা যেমন দেখেছি অশ্বিনী গোসাই লিখেছে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে রবে। এই দশাতর যখন হবে চিদানন্দে উঠবে। এটা কোন সময় ঘটে? ওই মাতাম দেওয়ার সময়, হ্যাঁ, যখন মাতাম দেয় নাকি পড়ে যায়। ওটা তো লো প্রেশারের রোগী গুলি দিয়ে পড়ে, পড়ে না, হাসিয়ে পড়ে। মাতাম দিদি দিদি খনির কোটে পড়ে গেছে,
উনি ওই সবাই মাতাল দেশের বুড়ি কোটো খুঁজে বেড়াচ্ছে, কয়েকজনে ভাবছে ভাব আইসে বুড়ি কাঁপে পড়ে গেছে, সবাই ডাঙ্কা বন্ধ দিয়ে বুড়ি রিসিভ করে ফেলায় কানে দনি দিতেছে। বুড়ি কয় যে দনি দিস কেন? কয় যে তুমি যে পড়ে গেছো, কয় যে আমি তো খনির কৌটো খুঁজতেছি। এইরকম দুই একজন আছে না, বাকি সত্যি দুই একজন আছে একবার ডাঙ্কায় বাড়ি দিলি শিখে কয় আমার ঘরে কালি এসে গেছে। এ কালি এত সোজা নাকি যে আর গানে উঠে পড়বে? যে তারক গোসাই শাখারিকে পর্যন্ত বলেছিল, শাখারু তোমার কপাল ভালো, তোমার কালী দর্শন হলো, আমার ভাগ্য ভালো না, মারে আমি দেখতে পারলাম না। গানে ওঠে, আর দেখবা গ্রামে গানে উঠবে কার, সেটা দেশের বেতাল, ওইটার গানে কালি ওই গ্রামে ওইটার সাথে যার পরে না ওর গানেই যত বার হতো, সবার বেদানা। আর এখন মারাও হয়েছে, খালি যদি শোনে যেমন জায়গা বার হয়েছে যাই এই আমার মাইয়ের না 7 মাস চলে, এরা আরো বাড়াইয়ে দেয়। ভিড় জমে গেলে কালি আরো বেশি ওঠে। কালিয়া তো থনকো নাকি? তুই কি বন্ধক দিলি কেন? না না তুই বাজাতে থাক, শুনিস কেন? এগুলো হয় না। কি অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে। এরা চেয়ারে বসেছে না, এই অবস্থায় হবে। আপনি ওখানে বসে আছেন, ওই অবস্থায় হবে। তো আপনি যে গান শুনছেন, আসতে কথাটা বুঝতে দাও, মতুয়ার মূল দর্শনটা কি, কিভাবে পুজো দেয়। গোলক পাগলের গুরুদেবের নাম ছিল হরিচরণ অধিকারী। খারাপ কেন ভয় ভয়? ও আচ্ছা বুঝেছি, তোর দামরে আমি বুঝেছি, তোর বাপ ভালো না। ও দামরে আমার বুঝে গেছে, কষ্টি গলি বস মনে আমার বেকাল থেকে তুই বোঝো। যাবা তুই যা, ভুল হয়েছে আমার, তোর কইয়া ভুল হয়েছে। ঠিক আছে বাবা, যা হরি বল। ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পারবেন। গোলক পাগল, ওনার গুরুদেবের নাম ছিল হরিচরণ অধিকারী। তিনি ছিলেন একজন মহাবৈষ্ণব। গোলক পাগল হরিচাঁদ ঠাকুরের কাছে যাওয়ার আগে গোলক পাগল হরিদর্শন পেল অনেক বয়সে গিয়ে। তখন গোলক পাগল পূর্ণ কিশোর, মাঠে খাটে। ওই দুইজন কুড়কুড়িয়ে দৌড়তেছে, ওই গুরু নামকে বুড়ি নিয়ে কুড়কুড়িয়ে। আমার বাজে গল্প আমাদের গল্প আসে, কিন্তু চাপায় রাখি, বলি দরকার নাই বলার। এমনি তো তোরা হাসতেছিস, খালি খালি বলবো কেন নাকি না? আর এই হরিচরণ ওই অধিকারী, উনি রথ করতেন, রথের মেলা। গোলক পাগল ওই রথের মেলায় গেল, মহানন্দ পাগল সাথে আসে। গোলক পাগলের হচ্ছে ভার বেটা, মানে গোলক পাগলের কাকার নাম কৃষ্ণ, জয় কৃষ্ণ। এই জয় কৃষ্ণের একটা ছেলে ছিল, তার নাম ছিল সহস্রলোচন। এই সহস্রলোচনের ছেলেই হচ্ছে মহানন্দ পাগল, যিনি হচ্ছে অশ্বিনী ঘোষাল গুরুদেব। এই যে অশ্বিনী ঘোষাল গুরুদেব মহানন্দ পাগল না, এই মহানন্দ পাগল হচ্ছে গোলক পাগলের আপন ভারবিটা। ওই যে আমি বললাম না যে গোলক পাগল যখন দেহত্যাগ করে, ওনার মুখ দিয়ে একটা জ্যোতি বেরিয়ে গেল, একটা জ্যোতি তারকের গায়ে টাচ করি, ওইখান থেকে জ্যোতি গিয়ে মহানন্দ পাগলে মিশে গেল ওই ভারবিটার মধ্যে।
মহানন্দ পাগল, যে মহানন্দকে অশ্বিনী গোসাই গুরুদেব বলেছিলেন। অশ্বিনী গোসাই প্রত্যেকটা গানের মধ্যে মহানন্দের নাম আছে, প্রায় গানে, এবং তারক গোসাই অনেক গানে মহানন্দ পাগলের নাম রেখেছে। এবার নবদ্বীপের নিত্যানন্দ নারকেল বাড়ির মহানন্দ, সেই নিত্যানন্দই এবার মহানন্দ, অশ্বিনী গোসাই কলম দিয়েছে। এখন গোলক পাগল মহানন্দকে বলছে, মহানন্দ একটু গুরুধামে যেতে হবে। বলে চলো যাই। দুইজনে রওনা দিয়েছে, সাথে আরো দুই একজন আছে। গোলক পাগল গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, বাবা রথে তো বৃষ্টি হয়, বৃষ্টি হলি করবা নাকি? গুরুদেব কয় যে, গোলক তোমার গুরু ভাই মাধব বাবারে বলছে বৃষ্টি হবে না, যদি বৃষ্টি হয় ও রথের চাকার তলায় জীবন দেবে। গোলক যে মাধবরে বলছে, এই মরার শখ হয়েছে নাকি? এ শালা রাত্রি তো বৃষ্টি হবে, মরার জন্য তৈরি হয়। লেকচার দেশ, বৃষ্টি হলে আমি রথের চাকার তলায় জীবন দেবো, মানে ঘন ঘন গুরুদেবের বাড়ি আসো বলে ভাবছো যে পাওয়ার পেয়ে গেছো নাকি? রাত্রেই বৃষ্টি হবে। মাধব কয় যে, দাদা কি করা যায়? বলে সব কি, একটু গুরু পুজো দিতে হবে। দেখো পূজা কি, কেন বিধিমার্গের উদ্যে মতুয়ারা? বলে কি পুজো দিতে হবে? বলে গুরু পূজা দিতে হবে। বলে কি দিয়ে হবে? বলে কটা পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে। এখন মাধব পদ্ম ফুল আনতে রওনা দিচ্ছে। গোলক পাগল হাত ধরে টানতে বলছে, বয় 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 বয়। কোথায় যাবি? বলে পদ্ম ফুল আনতে। বলে তোর যেতে হবে না, হৃদয়ে এক শক্তি আছে, সেই শক্তি দিয়ে পূজা হয়, পদ্ম ফুল আনতে যেতে হয় নাকি? বয়। মাধবরে বসাই দিল। গোলক পাগল বসে ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়েছে। মনের দ্বারা মাধবকে পাঠাইছে পদ্ম ফুল আনবার। মনে মনে মাধব পদ্ম ফুল নিয়ে আসছে। পদ্ম বাগান থেকে পদ্ম ফুল মাধব ছিঁড়ে এনেছে। সেই পদ্ম দিয়ে গোলক পাগল সেই ফুল দিয়ে গুরু পুজো দিচ্ছে জায়গায় বসে। কিন্তু এইটা হচ্ছে আরোপের ঘর, বোঝা যাচ্ছে কি? আরোপের ঘরে পুজো হচ্ছে। এখন চতুর্দিক দিয়ে পদ্ম ফুলের গন্ধ। এখন মাধব বলছে, দাদা এত পদ্মের গন্ধ কোথায়? বলে কেন, তুই তো সিরিয়াল নিয়ে না। হৃদয়ের এক শক্তি দিয়ে আরোপের ঘরে মাধবকে পাঠাইয়ে পদ্ম ফুল ওখানে, সেখান থেকে পদ্ম ফুল এনে পুজো দিয়েছে গুরুচরণ। এইখানে দাঁড়ালে তখন হয় অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান করে রবে। এই দশা তো যখন হবে চিদানন্দ। আপনি এই আসরে বসেও পারবেন। আপনি এখানে বসে মনটা যদি ছেড়ে দেন, গুরুর পায়। আপনি মনে মনে গুরুদেবের বাড়ি যেখানে গুরুরূপ আরোপের ঘরে নিয়ে আপনি চলে গেলেন গুরুর ধামে, যাচ্ছেন গুরুকে প্রণাম করিয়া। চারিপাশের ভক্ত জানছে আপনি কবি গান শুনছেন, কিন্তু মূলত কবি গান আপনি কিছুই শুনতেছেন। আপনি আছেন কি বাইরের সাউন্ড আপনার কাছে নাই, কারণ মন আছেন আপনার গুরুর ধামে। এখানে শিশির কি বলছে আপনি কোনো কথা শোনেন নাই, তার মানে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে। এই জগতের কোনো জ্ঞান আপনার কাছে তখন নাই, কারণ মন খান আপনি ছেড়ে দিয়েছেন গুরুর পায়। পাশের একজন ধাক্কা দিয়েছে, কথা নিথর হয়ে গেছে। পাশের একজন চিৎকার করছে, ওঠ! তখন ঝাইতে হচ্ছে, কি রে? বলে কি সুন্দর গান আছে। বলে ভাই গান ভালো হয়েছে কিনা জানি না, আমি তো এখানে ছিলাম না, মনটা নিয়েছিলাম গুরুর ধারে, প্রণাম দিয়েছি গুরু রে, আমি ছিলাম গুরুরূপ আরোপের ঘরে। হরি হরি হরি। এই হচ্ছে অজ্ঞান যাওয়া, সজ্ঞান যাওয়া। আরোপের ঘরে যেমন জানকী ফুলসজ্জা করে পূজা দিয়েছিল আমার বাবা হরিচন্দ্রের চরণ। লীলাপিত বললে দেখা যায় না জানকীর ফুল সজ্জা? জানকী কি ফুল ছিঁড়েছিল নাকি? গাছের দ্বারে জানকী গেছিল না, গাছে ছিল ফুল। জানকী দেখার পরে পিছনে হেঁটে ঘরে বসি আরোপের ঘরে
ওই যে বলছে না, ওরে কেহ বিনা সুতে মালা গেথে, তোমায় সাজাবে। বিনা সুতের মালা হয় নাকি? ওই যে জানো কি গেথেছিল, মনে মনে ফুলগুলো ছিঁড়ে আনছে, মনে মনে সুচ ধরেছে, মনে মনে সুতো ধরে গাঁথিছে, কেহ বিনা সুতে মালা গেথে। হরিবল হরিবল ধরি হরিবল। হরি তোমায় সাজাবে যতন করি, বিনা সুতে মালা গেথে। সাজাবে যতন করি, বিনা সুতে কেহ বিনা সুতে মালা গেথে। সাজাবে যতন করি, বিনা সুতে মালা গেথে। আরোপের ঘরে সেরূপ ধরি, বিনা সুতে মালা ধরি। আরোপের ঘরে আমার জানকী পেল হরি, বিনা সুতে মালা ধরি। হরিবল হরিবল হরিবল। আমার জানকী পেল হরি, বিনা সুতে মালা ধরি। যেখানে ফুলমালা কোনো কিছু নাই, মনের ঘরে ফুলমালা গাঁথে নিজে তাই। সেটা আরোপের ঘরে জানি, আরোপের ঘরে জানি। এইভাবে মতুয়ারা সবাই পূজা করে। সেখানে গেলে বিধি মার্গ সব চূর্ণ চরাচরে। ও তার আমের পল্লব লাগে না, ঘটের দরকার হয় না। হৃদয় ঘটে চিত্ত পটে হয়ে যায় আসন। সর্বভূতে করে তখন হরি দর্শন। তাহলে মনে একবার হরি বল, মনে একবার হরি বল, একবারে প্রেমানন্দে হরি বল, মনে একবার হরি বল, প্রেমানন্দে হরি বল, মনে একবার হরি বল। এইটা হচ্ছে মূল সাধনার ভাব। গান বলে হবে রয়েছে, তাহলে এইটা হচ্ছে মূল সাধনা, যেখানে কোনো বিধি মার্গ আর নাই। তাহলে পুজো দিতে গেলে মূল কি? একটা বিশুদ্ধ মন, চরিত্র পবিত্র, সত্য বাক্য, আর কোনো কিছুর দরকার হয় না। নিজে গভীর অরণ্যের মধ্যে থেকে হোক ঈশ্বর পুজো দেওয়া। বোঝা গেছে কি? বিশুদ্ধ ভক্ত হলে তার একই ভাবনা, আলাদা কিছু নাই। এই জন্য ঠাকুর পরিষ্কার করলেন, মনের দ্বারা খালি নাম করো, তাইতে হবে। হরিনাম ভিন্ন আর গতি নাই। ওটার সাক্ষী তিনি অন্নতন্ত্র অন্নতন্ত্র মন্ত্র ধ্যান আর
বলে গোসাই গোসাই মহানন্দ করে আর যে জনরা কান্দি যায় হরে গয়া কাশি দিবা মিশি তারে দেখতে চায় গোসাই তানো চাঁদে ওরে দিন বয়ে যায় গো হরি 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 ওরে শ্রীমদ তারকেশ্বরী মহানন্দ সেই ভাবের মহাজন আমার তারক গোসার হৃদয় নরসিনী রতন আজ জয়পুরে গেলে আমরা সেটা দেখিবারে পাই যেদিন গোচারণ ভূমিতে গেল আমার অশ্বিনী গোসাই গরুগুলো ছেড়ে দিয়ে বলল গরুগুলো ধারে পরের ফসল খাস না তোরা বলি চরণ ধরে সাধু মানুষ হলে তার কথা পশু পাখি গোসবি গরুগুলো চলছে তারা নিজে আপন মনে বেলা পিরাই ডুবু ডুবু মাতা চিন্তামণি কয় শোনো শোনো স্বামী আমি তোমারে শোধাই চিন্তামণি হচ্ছে তারক গোসার স্ত্রী বলছে স্বামী অশ্বিনী যে মাঠে গরু নিয়ে গেল এখনো যে এলো না তুমি একটু যাও না সেই সকালে খেয়ে গেছে এখনো ফিরল না যে বাড়িতে আমার অশ্বিনী থাকে সেই বাড়িটা তো সামান্য বাড়ি না লোচন গোস্বামী 7 বছর ওই বাড়িতে তারকের বাড়িতে মহানন্দ পাগল যাওয়া আসা করত গোলক পাগল শেষ পর্যন্ত তারকের কোলে জীবন রাখলো এই জন্য মতুয়া হলে তারককে কোনোভাবে অপমাননা করা যাবে না আরে কি ভক্ত তারক যাব ভাত খেতে গিয়ে এক থালে ভাত না খাইয়ে আমার ঠাকুর নিচে এক মুঠ ভাত তারকের দিল তুই খা বাবা যারে ভাত খাওয়ায় সেই ভক্ত কেমন হবে আমি যেন বলি না যে কবির শিরোমণি কবি চূড়ামণি এর উপরেও যদি কিছু থাকে সেটা আমি তারক ভাত তারকের গালে দিল হঠাৎ করে একটা হেসছিল ওই ভাত লালা টালা মাখা অবস্থায় ভাত পুড়ে গেল ঠাকুর কি করেছে জানো ওই লালা যুক্ত ভাত তারকের বুকের থেকে তুলে দিয়ে খাচ্ছে গোসাই তাই দিয়ে টান টান করেছে বলছে তারক রে তোর মুখের ভাত খাওয়া এটাও একটা ভাগ্যের বিষয় আরে সে তো ভগবান তার মানে কি সন্তান পিতার কাছে কত আপন হরিচর্চা তাই দেখালো যে তারক আমার সন্তান এই সন্তান যদি বিস্কুট খায়
বাবা সেই লালা মিশ্রিত বিস্কুট খায়, তার মধ্যে যে কি আনন্দ পায়। ঠাকুর তো তাই খেয়ে দেখাবো, তারক আমার কত বড় ভালো সন্তান। তারক গেছে, দেখে যে পাতার ফাঁক দিয়ে একটা সূর্য রশ্মি অশ্বিনীর মুখে পড়েছে, আর একটা ফনা ধরে একটা ফণি এসে ওই রশ্মিটাকে আটকায় ধরেছে। দূর থেকে দেখে আর কাছে গেল না। বাড়ি ফিরে আসো, চিন্তামণি জিজ্ঞাসা করো অশ্বিনী কোথায়, বলে ঘুমাচ্ছে। ডাকি আইলে না, কয় যে না সে পরিস্থিতি পালাম না। বলে কেন? বলে যে ওরে আর কোনো গরু নিয়ে আর কথা টথা আর কয়ে না, ওরে আর কোনো কাজের কথা খবর না। বলে কেন? বলে আজকে যা দেখি আসলাম ওরে আর এবারে রাখা যাবে না। কি দেখলেন? বলে পাতার ফাঁক দিয়ে একটা সূর্যের রশ্মি পড়েছে, অশ্বিনীর যাতে ঘুমাতে কষ্ট না হয় একটা ফণি এসে সেই ছায়া দিয়ে বসে আছে। যারা সাপেও ছায়া দেয় তারা কি আর ছাগল রাখা যায়? ওরে আর রাখা যায় না। ওই যে প্রেমিক একজন হরে 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 কঠিন অধ্যায়। আর তারকের কথা এই দুইজনকে বিশেষভাবে মতবাদে জানা উচিত। অশ্বিনী তারকের গান বাদ দিয়া